পৃথিবীতে এমন একটা দেশ আছে যেখানে শুধুমাত্র মেয়েরা বাস করত, সেখানে একটা মাত্র পুরুষও ছিল না। আর এই মেয়েগুলো শারীরিক সম্পর্ক করার জন্য কোনো পুরুষ খুঁজে পেত না, আর তারা বাচ্চা নেওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকত। কিন্তু তাদের দেশে কোনো ছেলে ছিল না। বহু বছর পর একবার সেখানে হঠাৎ করে ঘুরতে ঘুরতে একদল ছেলে চলে আসে, আর তখন সেই মেয়েগুলো সবাই তাদেরকে পাওয়ার চেষ্টা করে। কিন্তু ছেলেগুলো এমন একটা দেশ দেখে খুব ভয় পেয়ে যায়, আর মেয়েগুলো তাদের থেকে বাচ্চা নেওয়ার চেষ্টা করে। হ্যালো বন্ধুরা, এমনই একটা অদ্ভুত দেশের গল্প শুনতে চলেছেন আজকে। বানরের রাজা স্বর্গে যাওয়ার 500 বছর কেটে যাওয়ার পর থেকে করুণা দেবী বুদ্ধের আদেশ ঘোষণা করে এবং পৃথিবীর পশ্চিমে বুদ্ধ ধর্মের একটা গ্রন্থ আনার জন্য একটা সন্ন্যাসী নিয়োগ করে, যার নাম জুয়াংজু। জুয়াংজু তার সফর শুরু করে সাথে তার 2টা যোদ্ধা নিয়ে, আর চলতি পথে তাদের উপর একটা বাঘ আক্রমণ করে। সাথে 2 সহযোগী পালিয়ে যেতে চায়, কিন্তু তার প্রিয় ঘোড়া ফেলে সে কিছুতেই যেতে চায় না। এরপর বাঘ তার উপর আক্রমণ করলে সন্ন্যাসী একটা গুহার ভিতরে প্রবেশ করে, যেখানে কিনা 500 বছর ধরে বানর রাজা অবস্থান করছে। সন্ন্যাসীর সহযোগিতায় বানর রাজা সেখান থেকে মুক্ত হয় এবং সে সন্ন্যাসীকে বাঘের হাত থেকে রক্ষা করে। বানর রাজা সন্ন্যাসীকে বলতে থাকে, তুমি এই রাজ্যে কিভাবে এসেছো? তখন তিনি বলে, আমাকে করুণা দেবী পাঠিয়েছেন ধর্মগ্রন্থ আনার জন্য। ঠিক সেই সময় একটা দানব আক্রমণ করে তাদের উপর। এরপর বানর রাজা দানবটিকে হত্যা করে। তারপর সন্ন্যাসী বানর রাজাকে অনুরোধ করে তার সফর সঙ্গী হওয়ার জন্য। এরপর তারা 2 জন সেই সাদা ঘোড়ায় চড়ে রওনা দেয় পৃথিবীর পশ্চিম দিকে। এদিকে এক বাবা ও মেয়ে দোকানদারি করে বাসায় ফেরার সময় নকল দেবী শ্বেত সেজে মেয়েকে ছিনিয়ে নিতে আসে একদল শয়তান। আর ঠিক সেই সময়ে আসল দেবীর আগমন ঘটে, আর সে শয়তানকে সব মিথ্যাচারের জন্য হত্যা করে। এরপর দেবী শ্বেত সেখান থেকে চলে যায় এবং আস্থানায় গিয়ে সে নিজেকে পরিশুদ্ধ করে নেয়। দেবী শ্বেতের একটা জাদু আয়না ছিল, যেখানে নতুন কোনো ব্যক্তি আগমন ঘটলে সে আয়নায় সবকিছু দেখতে পেত। বানর রাজা এবং সন্ন্যাসীর সাথে পথে দেখা হয় শূকর দানবের। শূকর দানব বানর রাজা এবং সন্ন্যাসীকে গ্রন্থ আনতে বাধা দিতে চাইলে তখন বানর রাজা তার উপর আক্রমণ করে, কিন্তু শূকর দানব একা না পেরে তার সহযোগীকে ডাকে। এরপর তারা 2 জন বানর রাজার সাথে মারামারি করে, কিন্তু শেষ পর্যন্ত না পেরে তারা তার কাছে আত্মসমর্পণ করে। এদিকে দেবী শ্বেত তাদের উপর নজর রাখছে এটা বুঝতে পারে বানর রাজা, কারণ শ্বেতের 1000 বছর বয়স, আর মাত্র 3 দিন পর তার আবার পূর্ণ জন্ম হবে। আর সে যদি সেই সন্ন্যাসীকে আহার করতে পারে তাহলে তার নবযৌবন ফিরে আসবে। আর এই কারণে দেবী শ্বেত যে কোনো ভাবেই হোক সেই সন্ন্যাসীকে আহার করতে চায়। আর এরপর 4 পথিক একসাথে হয়, বানর রাজা, সন্ন্যাসী, শূকর দানব এবং শাহ। এরপর সন্ধ্যা নেমে আসলে তারা থাকার জন্য জায়গা নির্বাচন করতে থাকে। হঠাৎ সন্ন্যাসীর চোখে পড়ে পরিত্যক্ত একটা ভৌতিক বাড়ির দিকে, আর সেখানে ঢুকে পড়ে শূকর দানব। আসলে এই বাড়িটি দেবী শ্বেত এবং তার সঙ্গীরা মানুষ সেজে জাদুর সাহায্যে বানিয়েছে তাদের উপর নজর রাখার জন্য। দেবী শ্বেত মানব রূপে সবাইকে বাড়ির ভেতরে আমন্ত্রণ জানায় এবং তার 2 সহযোগী মেয়েকে কিছু খাবার আয়োজন করতে বলে। এদিকে শূকর দানব তিনি 2 সুন্দরী মেয়েদের দেখে বিয়ের প্রস্তাব দেয় দেবী শ্বেতের কাজে, আর তারা রাজিও হয়ে যায়। এরপর শূকর দানব সেই মেয়ের খোঁজে বেরিয়ে পড়ে। এদিকে বানর রাজা চোখ জ্বালা পোড়া করছিল, তাই সে ঠান্ডা পানির খোঁজে বের হয়। আর তখন দেবীর সামনে সন্ন্যাসী একা পড়ে যায়। এরপর সন্ন্যাসীকে দেবী বিভিন্ন ধরনের মিথ্যা গল্প বলতে থাকে, আর সে যখন সন্ন্যাসীকে খেতে যাবে ঠিক সেই সময়ই বানর রাজা ফিরে আসে এবং সে সন্ন্যাসীকে বলে যে সে হচ্ছে ছদ্মবেশী দেবী, কিন্তু সন্ন্যাসী তার কথা বিশ্বাস করে না। এমন সময় দেবীর আত্মার সাথে দেখা হয় বানর রাজার। ফিরে এসে সে মানবরূপী দেবীকে হত্যা করতে চায়, কিন্তু তাকে ভুল বোঝে সন্ন্যাসী এবং তাকে বলে তুমি মানব জাতির জন্য ক্ষতিকারক। আর তারপর প্রভুর কাছে প্রার্থনা করে বানর রাজাকে চরম শাস্তি দেয় সেই সন্ন্যাসী। তারপর বানর রাজা খুব কষ্ট পেয়ে রাগ করে একটা বড় পাহাড়ের চূড়ায় একা একা বসে থাকে। সেখানে সন্ন্যাসী গিয়ে তার কাছে ক্ষমা চায় আর বলে আমাদের যাত্রা বাতিল করো না, এখনো 36,000 মাইল পাড়ি দিতে হবে, কারণ আমাদেরকে খুব তাড়াতাড়ি ধর্মগ্রন্থটি নিয়ে আসতে হবে। এরপর তারা রাজা অমিতাভের রাজ্যে প্রবেশ করে, আর রাজা তাদের সাদরে গ্রহণ করে এবং তাদের থাকার আয়োজন করে। রাজা অমিতাভ সন্ন্যাসীর কাছে আবেদন করে যে সে যেন দেবী শ্বেতের হাত থেকে তার রাজ্যকে রক্ষা করে। কথা বলার এক পর্যায়ে হঠাৎ দেবী শ্বেত তাদের উপর আক্রমণ করে, আর তখন সে কিছু সৈন্যকে হত্যা করে এবং পরে বানর রাজাকে বলে তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি রাজ্যের বাহিরে আসো। এরপর তাকে সে একটা মহলে নিয়ে যায় এবং তাকে বলে তুমিও দানব আমিও দানব, তুমি আমাকে সাহায্য করতে পারবে আর আমিও তোমাকে সাহায্য করতে পারবো। দেবী শ্বেত বলেন আমি তোমার মাথার মুকুট খুলে নেব, তাহলে তোমাকে আর কোনোদিন কারো দাসত্ব করতে হবে না। আর তখন বানর রাজা রাজি হয়ে যায় দেবী শ্বেতের এই প্রস্তাবে। দেবী শ্বেত তখন বানর রাজাকে বলে পাঠায় রাতে যেন সন্ন্যাসী তার সাথে একা দেখা করতে আসে। এরপর বানর রাজা মহলে ফিরে যায়। সন্ন্যাসী তাকে প্রশ্ন করে দেবী শ্বেতের সাথে তোমার কি কথা হলো, কিন্তু বানর রাজা বিষয়টি এড়িয়ে যায়, তাকে কিছুই বলে না। তারপর সেই রাতে বানর রাজা সন্ন্যাসীর ছদ্মবেশে শ্বেতের সাথে দেখা করতে যায়, কিন্তু হঠাৎই সেখানে সন্ন্যাসী এসে পড়ে এবং দেবী শ্বেত বুঝতে পারে তাকে ধোঁকা দেওয়া হয়েছে।
আর তখনই শুরু হয়ে যায় দানবদের যুদ্ধ। মারামারির এক পর্যায়ে সন্ন্যাসীকে খুঁজতে থাকে বানর রাজা, কিন্তু একদল দৈত্য তাকে নিয়ে যায় অন্য একটা মহলে তার রক্তপান করার জন্য, কিন্তু তা করতে পারে না, কারণ সেখানে গিয়ে সন্ন্যাসীকে বাঁচিয়ে আনে দানব রাজা। আর সেখানে সে কিছু শিশু কন্যাকে বাঁচায়, আর এই শিশু কন্যাগুলোকে বাঁচানোর জন্য তাকে বেশ কিছু উপহার দিতে আসে সেই রাজ্যের শিশুর মাগুলো। কিন্তু তাদের ছদ্মবেশে দেবী শ্বেত সেখানে আসে, কিন্তু সেটা বুঝতে পারে বানর রাজা, আর তাই সে তাকে হত্যা করে। আর এজন্য আবার সন্ন্যাসী চরম রেগে যায় বানর রাজার উপরে এবং তাকে আবার শাস্তি দেয়। তারপর সে বলে, তুমি এখান থেকে চলে যাও, তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। বানর রাজা সন্ন্যাসীকে বলতে থাকে, আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না, তাই তুমি আমাকে ভুল বুঝছো। বানর রাজা সেখান থেকে যেতে রাজি হয় না এবং সন্ন্যাসীকে বলে, আপনাকে পশ্চিমের রাস্তা দেখানোর দায়িত্ব আমার। কিন্তু সন্ন্যাসী বলে, তুমি তোমার ইচ্ছা মতো মানুষকে হত্যা করতে পারো না, তুমি ছোট্ট একটা মেয়েকে হত্যা করেছো, তুমি চলে যাও। এরপর বানর রাজা সেখান থেকে চলে যায়, কিন্তু সে তাকে বলে যায়, সামনের পথ তোমার জন্য খুবই কঠিন হবে। তার কিছুক্ষণ পর সন্ন্যাসীকে ধরে নিয়ে যায় দেবী শ্বেত, কিন্তু তার সহযোগীরা তাকে উদ্ধার করার কোনো উপায় পায় না, আর এই কারণে তারা দুজনের মধ্যে মারামারি শুরু করে দেয়। অন্যদিকে বানর রাজা দুঃখে পাহাড়ে চূড়ায় বসে একা একা কান্না করছিল। এরপর সন্ন্যাসীকে দেবী শ্বেত সব সত্যি ঘটনা খুলে বলে। এদিকে শাহ উজির বানর রাজাকে ফিরিয়ে আনার জন্য একটা ঘোড়ায় চড়ে সেই পাহাড়ের চূড়ায় রওনা দেয়, কিন্তু পথের মধ্যে তাকে একদল কঙ্কালের সাথে যুদ্ধ করতে হয়। এদিকে যখন দেবী শ্বেত সন্ন্যাসী রক্তপান করতে শুরু করেছিল, ঠিক সেই সময়ে বানর রাজা বাধা দেয়, আর শুরু হয়ে যায় তাদের দুজনের লড়াই। লড়াইয়ের এক পর্যায়ে দেবী না পেরে বিশাল এক আকৃতির দানবে পরিণত হয়। তারপর সবাইকে হামলা করতে থাকে, কিন্তু বানর রাজা তাকে হত্যা করে এবং সন্ন্যাসীকে উদ্ধার করে আনে। আর এইভাবেই ওই রাজ্যের গল্প শেষ হয়ে যায়।